জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়া জলের ফোঁটাগুলো গুনছিল নীলিমা। বাইরে আকাশটা ছাইরহা হয়ে আছে। ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। নীলিমা দরজা খুলতেই দেখল আবির দাঁড়িয়ে, হাতে একটা ভেজা ছাতা আর একগুচ্ছ কদম ফুল। আবিরের চুল থেকে জল টপকে পড়ছে, কিন্তু ওর চোখে এক অদ্ভুত চঞ্চলতা। নীলিমা ভ্রু কুঁচকে বলল, এই বৃষ্টিতে কেউ এভাবে ভিজে আসে? যদি অসুখ করে? আবির হাসল। কদম ফুলগুলো নীলিমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, শহরের এই যান্ত্রিকতায় বৃষ্টি বিলাস করার লোক খুব কম। ভাবলাম, তোমাকে সাথে নিয়ে এক কাপ ধোয়া ওঠা চা আর এই কদম ফুলের ঘ্রাণ ভাগ করে নিই। নীলিমা ফুলগুলো হাতে নিল। সিক্ত পাপড়িগুলোর শীতল স্পর্শ ওর মনটাকে এক মুহূর্তেই শান্ত করে দিল। সে রান্নাঘরে গিয়ে আদা দিয়ে 2 কাপ চা বসাল। বৃষ্টির শব্দ যখন টিনের চালে বা জানালার কার্নিশে ছন্দ তোলে, তখন চারপাশের সবকিছু যেন থমকে যায়। বারান্দায় বসে দুজনে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। আবির আলতো করে নীলিমার হাতটা ধরল। কোনো কথা নেই, শুধু বৃষ্টির রিমঝিম শব্দ আর একে অপরের সান্নিধ্য। নীলিমা অনুভব করল, ভালোবাসার জন্য সবসময় দামি উপহার বা বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না।